ওয়েলকাম টু মাই চ্যানেল aianrwithhenakitchen। বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি কাঁচা কলার মিষ্টির রেসিপি। এই রকম নরম ও খুবই টেস্টি রেসিপি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটি। কাঁচা কলার মিষ্টি বানানোর জন্য এখানে আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি। এবারে আমি কলাগুলোর দু সাইড কেটে নেব। সব কলা কেটে নেওয়া হয়ে গেছে। জলের মধ্যে কলাগুলো দিয়ে দিলাম। এখন কলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে দেব। কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। কলাগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই আমি খোসা ছাড়িয়ে নেব। কলাগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কলাগুলো মেখে নেব। কলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি স্মুথ ভাবে আমি মেখে নিয়েছি। এইভাবে মেখে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় এলাচ গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো, ময়দা, দুই চামচ ভাজা সুজি, এক চামচ পরিমাণ ঘি। এবারে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি হাতের মধ্যে একটু করে নিয়ে মিষ্টির আকারে গড়ে নেব। আপনারা চাইলে গোলও তৈরি করতে পারেন। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আপনারা কলাগুলো মাখার সময় সঙ্গে কোরানো নারকেলও অ্যাড করে দিতে পারেন, তাতে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে। মিষ্টিগুলো ভাজার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, তাই এবারে আমি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো আমি উল্টে নেব। মিষ্টিগুলো মিডিয়াম টু হাই, হাই টু মিডিয়াম রেখে লাল করে ভেজে নিতে হবে। তা না হলে মিষ্টির ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তাই এবারে আমি মিষ্টিগুলো তুলে নেব। এবারে আমি মিষ্টির শিরা বানানোর জন্য এক বাটি চিনি প্যানের মধ্যে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব 1.5 বাটি জল। এখন আমি এর মধ্যে দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। চিনির রস হয়ে গেছে। খুব গাঢ় করতে হবে না, ঠিক এইভাবে পাতলা করে নিতে হবে। এবারে আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো চিনির রসের মধ্যে দিয়ে 3 মিনিট ফুটিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। গ্যাস অফ করে দিলাম। 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কেমন নরম তুলতুলে তৈরি হয়েছে।
এই রকম মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যেই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।